ও শোনা, বলো না তোমার কি হয়েছে। কিছু হয়নি। তুমি না বললে আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো, তখন বুঝবা কেমন লাগে। তুমি কোনো জায়গায় যাবা না? আচ্ছা, বউ হিসেবে আমি কি খুব খারাপ? না, তুমি আমার লক্ষ্মী বউ। তুমি আমার সংসারে আসার পর থেকে আমার সংসারে শুধু উন্নতি আর উন্নতি। ভাগ্য করে তোমার মতো একটা বউ পেয়েছি, আমার সোনা বউ। আমি কি সবসময় তোমার কাছে এটা ওটা চাই? না না না, তুমি তোমার কাছে কিছু চাও না। আমি তো তোমাকে বলি তোমার কাছে লাগলে আমার কাছে চাইবা। তুমি আমার কাছে কিছু চাইলে আমার খুব ভালো লাগে। তা আমি ঘরের কাজ বাজ সেরে সানার মা সঙ্গীতের কাছে বসে একটু গল্প সল্প করি। তা সানার মা একটা হার কিনবে, সেটা আমাকে আবার দেখালো, দেখে আমার আবার সেটা খুব পছন্দ হয়েছে। তা সানার মাকে আমি জিজ্ঞাসা করলাম এই হারটার দাম কত। সানার মা আবার বললো হারটার দাম 1,70,000 টাকা। এই কথা শুনে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বললাম এই হার আমার কপালে নেই, আমার বরের এত টাকা নেই। এই কথা শুনে সানার মা আমাকে অনেক কথা শোনালো। বলল তুমি বলে অনেক কিপটে, তুমি বলে আমারে কিছু কিনে দাও না। এই কথা শুনে আমার অনেক খারাপ লাগলো, আমি অনেক কান্না করেছি। কি, আমার এত বড় সাহস আমাকে কিপটা বলে? সব জায়গা জমি বেচে খেয়ে ফেললাম, টাকাকে টাকা মনে করি না। আর 1,70,000 টাকা দিয়ে হার কিনে ভাব দেখাচ্ছে, ওর থেকে ডবল টাকাতে তোমার হার বানিয়ে দেবো। আমাদের ওই ছাগলটা আছে না, ছাগলটা বেচে তোমার 3.5 লাখ টাকা দিয়ে হার বানাই দেবো। তারপরে হারটা পরে ড্যাং ড্যাং করে ছানার মাকে গিয়ে দেখাবা। খবরদার হার কিনবা না, এত টাকা নষ্ট করা যাবে না। এই টাকার বুলবুলানি, আজ আছি কাল নাই, টাকা কি শ্মশানে নিয়ে যাবো নাকি? 3.5 লাখ টাকা না, জমি আরো 2 কাঠা বেচবো, 5 লাখ টাকাতে হার বানাই দেবো। তুমি গিয়ে দেখিয়ে আসবা যে তোমার বরের কোনো টাকার অভাব নাই। সোনা কিনলে লস আছে, আজকে সোনা কিনলে কালকে সোনার দাম ডবল হয়ে যাবে। একটু হারের জন্য আমার বউ মন খারাপ করবে? তুমি জানো না, তুমি মন খারাপ করে থাকলে আমার একটু ভালো লাগে না। হাসো হাসো, এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, একটা হারের জন্য এতক্ষণ মন খারাপ করেছিলে। তুমি বোঝো না, তোমার অপমান মানে আমার অপমান। হয়েছে, এখন ঘুমা, বউর গুলাম।